আসসালামু আলাইকুম। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তৃষা তানিশা। আজ জানাবো সমরাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সায়েদ মাজিদ ইবনে রেজা দাবি করেছেন, দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্চলের যে কোনো আমদানিকৃত সামরিক প্রযুক্তির তুলনায় অধিক সক্ষম ও কার্যকর। তিনি বলেন, বিদেশি অস্ত্রের ওপর নির্ভর না করে ইরান নিজস্ব প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে এমন প্রযুক্তি তৈরি করেছে যা যে কোনো হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে পূর্ণ সক্ষমতা প্রদান করছে। আজ এক বক্তব্যে তিনি বলেন, শত্রুপক্ষের সামরিক সক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ার লক্ষণ ক্রমে স্পষ্ট হচ্ছে। বিপরীতে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতার কারণেই ইরান বহির্বিশ্বের উপর নির্ভরশীল নয় এবং প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেশে উৎপাদন করতে সক্ষম। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, যারা বিদেশ থেকে উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করে নিজেদের নিরাপত্তা ও সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার চেষ্টা করছে, তারা অদূর ভবিষ্যতে বুঝতে পারবে যে ইরানের দেশীয় প্রযুক্তি ওইসব আমদানিকৃত ব্যবস্থার চেয়ে উন্নত। তার ভাষায়, ইরানের প্রতিরক্ষা সক্ষমতার মূল শক্তি হল দেশীয় গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং স্থানীয় বিশেষজ্ঞদের দক্ষতা। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা নীতি সম্পূর্ণরূপে আত্মনির্ভরতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রতিরোধ সক্ষমতার বৃদ্ধির উপর নির্ভর করে গড়ে উঠেছে। দেশের বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের প্রচেষ্টায় সামরিক প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উন্নয়নের কথা নিয়মিতভাবে জানিয়ে আসছে। এসব সক্ষমতার উপর ভর করেই যে কোনো সম্ভাব্য হুমকির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রেমিনিয়া বলেছেন, দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে এবং যে কোনো শত্রুর হুমকির জবাব সর্বোচ্চ শক্তি ও সক্ষমতা দিয়ে দিতে প্রস্তুত। তিনি জানান, ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থার আধুনিকায়ন, নতুন যুদ্ধ সরঞ্জাম সংযোজন এবং দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত করা হচ্ছে। তিনি বলেন, সামরিক ইউনিটগুলোতে নতুন সরঞ্জাম সরবরাহের ফলে বর্তমানে যুদ্ধক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীর যুদ্ধ সম্পদ পুনর্গঠন করা সম্ভব হয়েছে। একই সঙ্গে বিদ্যমান সরঞ্জাম সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি নতুন প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আক্রেমিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে নতুন ধরনের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা ইরানের কৌশলগত বিকল্পগুলোর একটি হতে পারে। এছাড়া আরও কিছু প্রতিরক্ষা কৌশল রয়েছে যা উপযুক্ত সময়ে প্রকাশ হবে বলে তিনি জানান। তিনি বলেন, বর্তমান সময়ে যুদ্ধ ক্ষমতা বজায় রাখতে ক্ষতিগ্রস্ত বা পুরানো সামরিক ব্যবস্থা সংস্কার ও পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে সেনাবাহিনীর নিজস্ব প্রকৌশল ও বিশেষায়িত সক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামের আধুনিকায়ন করছে। তার ভাষায়, এটি শুধু প্রযুক্তিগত কার্যক্রম নয়, বরং দেশের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধির বৃহত্তর প্রতিরক্ষা কৌশলের অংশ। বিমান প্রতিরক্ষাকে দেশের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, জটিল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও বহুমাত্রিক হুমকির প্রেক্ষাপটে আকাশ সীমা সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় বিমান প্রতিরক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ খাতের উন্নয়ন সেনাবাহিনীর কর্মসূচির শীর্ষে রয়েছে। সেনা সদস্যদের মনোবল ও মানসিক প্রস্তুতিকেও যুদ্ধ ক্ষমতার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন আক্রেমিনিয়া। তিনি বলেন, আধুনিক অস্ত্র গুরুত্বপূর্ণ হলেও একটি বাহিনীর প্রকৃত শক্তি নির্ধারণ করে সদস্যদের বিশ্বাস, শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও দায়িত্ব পালনের অটল ইচ্ছাশক্তি। বর্তমান পরিস্থিতিতে ইরানের সেনারা উচ্চ মনোবল ও দৃঢ় প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করছেন বলেও তিনি দাবি করেন। ইরানের বিমান বাহিনীর প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দ বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও জাতির নিরাপত্তা রক্ষায় ইরানের বিমান বাহিনীর সর্বোচ্চ শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে দেশের প্রতিরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করতেও বাহিনীর সদস্যরা দ্বিধা করবেন না। আজ এক বার্তায় তিনি এই কথা বলেন। বার্তাটি দেওয়া হয় ইরানের খ্যাতিমান দুই বৈমানিক শহীদ মেজর জেনারেল আব্বাস বাবাই এবং মেজর জেনারেল হোসাইন লাস্কারির শাহাদাত বার্ষিকী উপলক্ষে। ব্রিগেডিয়ার জেনারেল বেহমার্দ বলেন, এই দুই বীর সেনানায়কের আত্মত্যাগ, দেশপ্রেম ও দায়িত্ববোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তাদের আদর্শ অনুসরণ করেই ইরানের বিমান বাহিনী দেশের আকাশ সীমা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিমান বাহিনী যে কোনো সম্ভাব্য হুমকি বা শত্রুপক্ষের আগ্রাসন মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং দেশের প্রতিরক্ষার সক্ষমতা আরও জোরদার করা হয়েছে। ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানিমূলক পদক্ষেপের জবাব দ্রুত, কঠোর এবং সিদ্ধান্তমূলকভাবে দেওয়া হবে। জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার প্রশ্নে বিমান বাহিনী কোনো ধরনের আপোষ করবে না। তিনি আরও উল্লেখ করেন, শহীদ আব্বাস বাবাই এবং হোসাইন লাস্কারের আত্মত্যাগ ইরানের সামরিক ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিমান বাহিনীর সদস্যরা মাতৃভূমি রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছেন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে বিশেষ অভিযানে ৮ জন সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের স্থল বাহিনীর কুদস সদর দপ্তর। আজ এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে দীর্ঘদিন ধরে প্রদেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্য, অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী ও কর্মীদের অপহরণ, সামরিক ও পুলিশ চৌকি এবং টহল দলের ওপর সশস্ত্র হামলা, ডাকাতি এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ও তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়। এরপর কয়েকটি পৃথক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে একাধিক অস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। কুদস সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মূল লক্ষ্য ছিল সামরিক ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থাপনা, টহল দল এবং সিস্তান ও বেলুচিস্তানের চলমান উন্নয়ন ও পুনর্গঠন প্রকল্পে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা হামলার মুখে মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ ঘাটতি নিয়ে যুদ্ধমন্ত্রী পিট হেগসেতের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন বলে দাবি করেছেন দ্য ওয়াশিংটন পোস্ট। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, গত শুক্রবার ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প হেগসেতের কাছে জানতে চান কেন তাকে যুক্তরাষ্ট্রের সামরিক মজুদের বাস্তব অবস্থা সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর সহ বিভিন্ন অস্ত্রের ঘাটতি এখন যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্পকে সীমিত করে ফেলেছে। বিশেষ করে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকট মার্কিন বাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলার ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট 2 সূত্রের বরাতে বলা হয়, মন্ত্রিসভার এক বৈঠকেও ট্রাম্পের অসন্তোষ চরমে পৌঁছায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি বিশ্বাস করেছিলেন যে গোলাবারুদের সংকট ইতোমধ্যেই সমাধান করা হয়েছে। জবাবে হেগসেত নাকি এই সংকট এবং এর প্রকৃত চিত্র যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হওয়ার দায় তৎকালীন উপযুদ্ধমন্ত্রী স্টিফেন ফেইনবার্গের ওপর চাপান। তবে হোয়াইট হাউস এই পুরো দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে মিথ্যা বলে উল্লেখ করে ট্রাম্প ও হেগসেতের মধ্যে কোনো বিরোধ বা উত্তপ্ত তর্কের ঘটনা ঘটেনি বলে দাবি করেন। তা সত্ত্বেও প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে যাওয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গোলা বারুদের সংকটই ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে ট্রাম্পকে বিরত রাখার অন্যতম কারণ হয়ে উঠেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।